ও মানে এইগুলা আপনারা পরিষ্কার করার পরে আপনাদের থেকে আবার আরেকজন নিয়ে যায়। ঢুইকা হাতের বাম হাত হচ্ছে গিয়ে ময়লার স্তূপ, যেখানে হচ্ছে ছোট্ট একটা রাস্তার এই পাশে যে ছোট ছোট যে টুকরা কাপড়গুলো, এগুলো হচ্ছে কেজি হিসেবে বিক্রি হয় বা পিস হিসেবে বিক্রি হয়। এগুলা আপনার তুলা তৈরির কাজে যায়। ঠিক আছে, রাস্তায় প্রচুর। এই যে ছোট ছোট যে টুকরা কাপড়গুলো, এগুলো হচ্ছে কেজি হিসেবে বিক্রি হয় বা পিস হিসেবে বিক্রি হয়। এগুলা আপনার তুলা তৈরির কাজে যায় বা অন্যান্য পোশাক শিল্পের কাজেও যায়। তো এই যে পানিটা দেখেন পুরা নষ্ট হয়ে গেছে, পানি ময়লা কাদা, তার ভিতরে মানুষ বসবাস করতেছে। হচ্ছে টোটালি বস্তি এরিয়ার এই পাশটা রাস্তার। আর রেললাইনের ওই পাশটা মোটামুটি উন্নত, কিন্তু তাও রেললাইনের ওই পাশে তাও পানির অবস্থা সেম। আর নারায়ণগঞ্জে মূলত কলকারখানা অনেক বেশি, তো এই কারণে পানির অবস্থাটা খুবই খারাপ। সব থেকে যেটা বেশি খারাপ লাগে সেটা হচ্ছে যে আপনি এই সিচুয়েশনগুলো যখন দেখবেন, তখন আমি আপনাদের দেখাই। এই যে পানি, ক্যামেরা কতদূর কি দেখা যায় না, পানিটা পুরো এত পরিমাণ নোংরা যা ধারণা বাইরে, কিন্তু মানুষ তার ভিতরে ওই যে ঘর বাড়ি বানায় বসত করতেছে। দেখেন ওই যে দেখছেন পানির অবস্থা। ওই যে মানুষ ওই পারে ঘর বাড়ি, ছোট ছোট ঘর বাড়ি বানায় তার ভিতরে থাকতেছে। এটা হচ্ছে চাষাড়া রেল স্টেশনের ফ্লাইওভারের কাজ চলতেছে। ওই পাশে ওইটা আর এই পাশে ওইটা, তো এইখান থেকে ওইটা হচ্ছে কি ফ্লাইওভার হবে, এটা কাজ চলতেছে। আর এই একটা হচ্ছে চাষাড়া রেল স্টেশনের সিনারি। এই যে এই পাশে ঘর, বিল্ডিং, গার্মেন্টস এরিয়া সব কিছু আছে। আর ওইটা হচ্ছে গিয়ে চাষাড়া রেল স্টেশন, ছোট একটা রেল স্টেশন। আর এইটা হচ্ছে গিয়া এই পাশটা। তো যে কথা বলবো, নারায়ণগঞ্জের দুই পাশে দুইটা নদী, একটা হচ্ছে শীতলক্ষ্যা নদী আর একটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। দুইটা নদীর পানি এতটা পরিমাণ নষ্ট হয়েছে, যেটা একদম সাধারণ মানুষের জীবনে ব্যবহার অযোগ্য। আর তার ভিতরে নারায়ণগঞ্জের ভিতরে ছোট ছোট ড্রেন, ছোট ছোট আর খাল বিল যেগুলো আছে, সবগুলো টোটাল একেবারে ময়লায় পরিপূর্ণ। আর তার পাশেই মানুষ ঘর বাড়ি তুলতেছে, ঘর থাকতেছে, বর্ষা মাঝি ভনভন করতেছে, তার ভিতরে থাকতেছে। এটা মূলত বাংলাদেশের জন্য একটা খুবই উইয়ার্ড একটা বিষয়। তো আর এই পানিগুলো নষ্ট হওয়ার শুধুমাত্র একমাত্র কারণ হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জ হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে গার্মেন্টস এরিয়া। আর এই গার্মেন্টস এরিয়ার কারণেই মূলত এই পানিগুলো নষ্ট হয়ে গেছে। তবে এগুলার কাজ চলতেছে, আশা করা যায় কিছুদিনের ভিতরেই নারায়ণগঞ্জের পানির যে সমস্যাটা বা এই যে দূষিত শহর নারায়ণগঞ্জ, এই যে খেতাবটা, এই খেতাব থেকে হয়তো বা কিছুদিনের ভিতরেই বের হয়ে যাবে ইনশাল্লাহ। ট্রেন চলে আসছে, আর এখানে ছাত্রছাত্রী প্রচুর পরিমাণ ভিড় করে রাখছে। এরা সবাই হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাবে। হচ্ছে আমাদের রেল। কি পরিমাণ স্টুডেন্টদের, শিক্ষার্থীদের কি পরিমাণ ভিড়, যারা যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করতেছে। মানুষজন ওইখান থেকে দূরে দূরে আসতেছে। ট্রেন আবার ছেড়ে দিয়েছে নতুন করে। এখন মূলত নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছে ট্রেন। এটা মালবাহী ট্রেন না, তবে বেশ লম্বা চড়া, মাঝখানে কিছু বগি আছে যেগুলো ফাঁকা। এটা হচ্ছে ট্রেনের একেবারে পিছন সাইড। এটা আবার বিকালবেলা 5টার দিকে ব্যাক করবে, আর নারায়ণগঞ্জ থেকে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে।
এটা হচ্ছে নারায়ণগঞ্জের সবজি মার্কেট। এই পাশে দুই পাশে সবজির রাস্তায় কি পরিমাণ ময়লা। তবে এই সবজি মার্কেটের ভিতরে ছোট্ট একটা ড্রেন হলে সুন্দর হইতো, যেটা দিয়া পানিগুলো ধুয়ে ফেলে পানিটা চলে যেত। সামনে হচ্ছে মাছ বাজার, সবজি বাজার শেষ এখানে। এই হচ্ছে সবজি বাজারের অবস্থা, এই হচ্ছে মাছ বাজার। কিন্তু মানুষজন ঢুকে কেমন, বিশাল বড় বড় মাছ, প্রচুর পরিমাণ মিষ্টি অবস্থা। চারপাশে প্রচুর পরিমাণ ময়লা আবর্জনা, প্রচুর পরিমাণ ময়লা আবর্জনা। এটা কি বাজার না পুরা ময়লার ডিব্বা, তাই বুঝতে আমার কষ্ট হয়ে যাইতেছে। মনে হয় যেন মানুষজন ময়লা এনে এখানে ফেলে, এমন একটা অবস্থা। এটা কি পরিমাণ ময়লা এখানে। এটা হচ্ছে মুরগি মার্কেট, আর এই পাশে হচ্ছে গিয়ে ময়লার স্তূপ। একেবারে বাজারের ভিতরে জাস্ট ঢুইকা হাতের বাম হাত হচ্ছে গিয়ে ময়লার স্তূপ, যেখানে হচ্ছে ছোট্ট একটা রাস্তা। রাস্তার এই পাশে এই ময়লার স্তূপ থেকে জাস্ট একটা গাড়ি যাওয়ার মতো রোড। এই পাশ থেকে একটু দেখাই যে একটা গাড়ি যাওয়ার মতো রোড। এই পাশে হচ্ছে গিয়ে ময়লা, এই পাশে বাজার দোকান, আর মাঝখানে ছোট একটা রোড যেখানে একটা গাড়ির মতো যাইতে পারবে এরকম। আর কি পরিমাণ ন্যাস্টিক অবস্থা এখানে, পুরো ময়লা মাইনিতে পুরো বাজার ভরা। বেশ সুন্দর জায়গাটা, আলী আহমদ নিউজনগর কি যেন। রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম, এত পরিমাণ জ্যাম। ছোট রাস্তা, তার উপরে রাস্তার ওই পারে হচ্ছে গিয়ে কাজ করা গেছে। ড্রেনের কাজ চলতেছে, আর গামাতা সবকিছু দিয়ে ড্রেনের কাজ চলতেছে। ভালো আছেন আপনি? আচ্ছা, এই যে টুকরা যে এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন, এইগুলো দিয়ে কি করেন? ও আচ্ছা, এগুলো কি বাসাবাড়ির জন্য যায় নাকি এইখান থেকে ডাইরেক্ট গার্মেন্টসে যায় হচ্ছে গিয়ে আপনার কাপড় তৈরি, নতুন কাপড় তৈরির জন্য? ও মানে এইগুলা আপনারা পরিষ্কার করার পরে আপনাদের থেকে আবার আরেকজন নিয়ে যায়? হ্যাঁ। ও মানে এই আচ্ছা, আপনারা কিভাবে বিক্রি করেন? ও মানে পিস হিসেবে বিক্রি করেন নাকি কেজি হিসেবে? আচ্ছা, কেজি কত? 5 টাকা, 10 টাকা, 15 টাকা এরকম, মানে সাইজ অনুযায়ী হচ্ছে গিয়ে কাপড়ের দাম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। লাল সাদা কাপড় রোদ দিচ্ছে, এগুলো সম্ভবত হসপিটালের নাইলে কোনো কিছু একটা। কাকা, এগুলো কিসের কাপড়? হ্যাঁ, ও স্যান্ডেলগঞ্জের, মানে ওই যে কোম্পানি যেগুলো বানায় ওইগুলা পরে এখান থেকে শুকায় এরপরে কোম্পানি নিয়ে যায় বানায়। আচ্ছা 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 আচ্ছা। তো এইগুলো হচ্ছে আপনার স্যান্ডেলগঞ্জের যে জন্য যে কাপড়, ওই কাপড়গুলো ধুয়ে শুকা দিছে, এরপরে এইগুলা কোম্পানিতে যাবে এবং এইগুলো থেকে গেঞ্জি তৈরি হবে।